উপস্থিত বৃন্দাবনের সাধুগুরু বৈষ্ণব, আজকে বৃন্দাবনের বাগানের বাতাস ফুলের বান্ধব। তাই যদি হয় আমি সেই বৃন্দাবনে দাঁড়িয়ে বলছি, বৃন্দাবনে দাঁড়িয়ে বলছি, এই জগতে এই হতভাগা নিতার আপন কোনো বান্ধব নেই। একদিন আমার এই পাপ দেহটা কৃষ্ণ নাম কৃষ্ণ সেবায় নিবেদিত করে দিবে। জগতে সকলের বান্ধব আছে, এই হতভাগা নিতার আপন কোনো বান্ধব নেই। আছে কে আমার বান্ধব? এই উৎসব কমিটি বাড়ির কর্তা, আমাকে আমন্ত্রণ করে ডেকে এনেছে আপনাদের মতো ভক্ত মাঝে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। এই গ্রামবাসী উৎসব কমিটি আমার বান্ধব আর উপস্থিত তোমরা হচ্ছে আমার পরম বান্ধব। সত্যি যদি তোমরা আমায় ভালোবেসে থাকো, আমার বান্ধব হয়ে থাকো, আজকে নয় আর একটি দিন তোমরা আমার বান্ধব হবে কুন্দি। দেখতে দেখতে যেদিন আমার দেখতে দেখতে যেদিন আমার জীবন বেলা ডুবে যাবে, সেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে। আমার এই পাপ দেহটা ক্ষণকাল সময়ের জন্য রেখে দেবে কোথায়? ওই তুলসী তলা। তারপর চারজনেতে কাঁধে নিয়ে দুটি নয়নের ছলে মুখ ভাসিয়ে বদনে হরি বল বলিতে বলিতে যেদিন আমায় নিয়ে যাবে আমায় মহাশ্মশান ঘাটে, সেই দিন সেদিনই তোমরা আমার প্রাণের বান্ধব। তোমরা আমার আহারে প্রাণের বান্ধব, প্রাণের বান্ধব। আমার বান্ধব হয়ো রে, সেদিনে তোমরা আমার প্রাণের বান্ধব।
আমার বান্ধব হয় হয় রে আমার এ দেহ, এই দেহ কৃষ্ণ সেবা এই দেহ লাগায়ে লাগায়ে দিও, সেদিন তোমরা আমার প্রাণের বান্ধব, আমার বান্ধব হলো হলো রে আমায় কৃষ্ণ সেবা দেহ লাগায়ে 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 দিও, সেদিনে তোমরা আমার প্রাণের বান্ধব, সেদিন আমার আপন বলতে আমার কেউ থাকবে না, সেদিন তোমরা প্রাণের বান্ধব, আমার বান্ধব হলো হলো রে সেদিন আমার আপন বলতে তাই গৌর হরিবল আমার কেউ থাকবে না, কেউ আমার কেউ কেউ থাকবে না। আরে সেদিনে তোমরা প্রাণের বান্ধব, এমনই আশা নিয়ে আজ মধুময় বৃন্দাবনে যেন মধ্য নিশায় ফুল ফুটেছে, যেন মধ্য নেশায় হরিবা ফুল ফুটেছে, রাধা গোবিন্দ সেবা সেবায় লাগবে লাগবে বলে আজ মধ্য নিশায় ফুল ফুটেছে, রাধা গোবিন্দ সে
ধনী সাহায় ফুল ফুটেছে আরে গোবিন্দ সেবায় সেবায় লাগবে বলে ধনী সাহায় গোবিন্দ সেবায় লাগবে বলে আজ মধ্যলে সায় ফুল ফুটেছে। তো রাত্রি ওই ছন ভাতি হ্যাঁ তো রাতি ওই ছন ভ্রাতি শ্যাম মহান মদনে মাতি রে তো রাতি ওই ছন ভাতি শ্যাম মহান মদনে মাতি রে কিবা মুরলী গান পঞ্চ মুরলী গান পঞ্চম মুরলী গান মোহনবাসী বাজাইল রে আর মুরলী গান গোলাবতীর চিত্ত চরণী হারে গোলাবতী সিংহ চরণী রে আহারে 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 আজ পঞ্চম স্বরে ধরিল আজ পঞ্চমেতে ধরিল তার আকর্ষিত বধূর পরাণ আজ পঞ্চম স্বরে ধরিল আকর্ষিত ব্রজ বধূর পরাণ পঞ্চম স্বরে ধরিল তার। আমার গভীর রজনীতে গোবিন্দ আমার বংশীধ্বনি করলেন। বাবা গভীর রজনীতে গোবিন্দ নিকুঞ্জেতে বংশীধ্বনি করলেন। সমস্ত ব্রজাঙ্গনাগণ গোবিন্দের পাগল করা বংশীধ্বনি শুনে ওরা গোবিন্দকে ডেকে ডেকে বলছে, গোবিন্দ তুমি যে বাঁশি বাজাও, তোমার ওই বাঁশিটি কি বাজাবার সময় হয় না? তুমি কেন তোমার মনসুখে মন আনন্দে যখন তখন বাঁশিতে ফুকার করো? হে গোবিন্দ তুমি তো বাঁশি বাজাও, তোমার বাঁশির সুরে মনু দাসী আমরা ঘরে রইতে পারি না। কেন সময়ে বাজাও বাঁশি গোবিন্দ, তুমি কি সময় বুঝো না? তোমার বাঁশির সুরে আরে আমার দাসী আমরা ঘরে থাকতে পারি না, ঘরে রইতে আর পারি না, পারি না।
কেন অসময়ে আর সময়ে বাজাও বাসি, বাজাও বাসি সময়ে ছিল না। হে গোবিন্দ, এই গভীর রজনীতে তুমি কেন বাবাসি বাজা বাসি বাজা বাজাইলে গো হে গোবিন্দ, তুমি কেন বাসি বাজাইলে? তুমি কেন বাবাসি তাই গৌর হরিবল হরিবল। এ বাসি বাজা আরে বাঁশি বাজাইলে হে আমরা ঘরে রইতে পারি না হে, তুমি কেন বাবাসি বাজো বাঁশি বাজাইলে কে গো আমরা ঘরে রইতে আরে এ আর পারি না, আর পারি পারি না রে। গোবিন্দ তুমি তুমি কেন কেন বাবা বাবাসি বাজা বাজাইলে হে গোবিন্দ তোমার পাগল করা বাসি শুনে আমরা ঘরে রইতে পারি, আমরা পারি না গো। তোমার পাগল করা হরিবল হরিবল। আরে ওই বাঁশি সুরে আমরা ঘরে থাকতে পারি না। আমরা ঘরে রইতে পারি পারি না হে এমন গভীর রজনীতে গোবিন্দ যে আমার বংশীধ্বনি করলে, ওমা এই বাঁশির সুর ধ্বনি কি সবাই শুনতে পেলে? না, অদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়। জগতে কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে, আজও বাজছে, কালো বাজবে। গভীর রজনীতে গোবিন্দ যে আমার বংশীধ্বনি করলেন, শুনলেন কে? শোনত গোপী প্রেমরূপী মনহি মনহি আপনি সপি। মহাজন বললে বাঁশি শুনল কেবল
তারাই তারা বাঁশি শুনে কেমন তারা তারা এই ব্রজের ধুলায় যাদের এই দেহ গড়া বাঁশি শুনে কেবল তারাই তারাই তারা ব্রজের ধুলায় যাদের এই দেহ গড়া বাঁশি শুনে কেবল তারা তারা কৃষ্ণ প্রেমে যাদের দেহ গড়া শূন্য বাসী তারাই তারা রে যাদের দেহ গড়া দেহ গড়া বাঁশি শুনল কেবল তারা তারা যাহি চলো তো যাহিব চলো যাহি আরে মুরলি কল কলনি হারে মুরলি কল কলনি রে আহারে বিছড়ি দেহ নিজ দেহ ছড়ি দেহ নিজ দেহ এক নয়নে কাজরে হরে বিছড়ি দেহ নিজ দেহ এক নয়নে কাজর দেহ রে তাহে রঞ্জিত কঙ্কন রঞ্জিত কনকন কুন্দল নলনি তাদের এক কুন্দল রে নিজ দেহ শিথিল ছন্দ নিবিক বন্ধ ছিল ছন্দ নিবিক বন্ধ বেগেতে ধাবত যুবতী বৃন্দ রে আর শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ। বৃন্দ রে আহারে আহারে তত হিবেলি সখিনী মেলি ততহি বেলি সখিনী মেলি তত হিবেলি সখিনী মেলি কেহ কাহক পথ না হেরি ওই ছন মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি আসতে এমনই গভীর রজনীতে সমস্ত ব্রজাঙ্গনাগণ গোবিন্দের বংশীধ্বনি শুনে ওরা সবাই এক পথে বিদায় নিয়ে যাচ্ছে। কথাটা লক্ষ্য করুন, সময়টা গভীর রজনী, গোবিন্দের পাগল করা বংশীধ্বনি শুনে সমস্ত ব্রজ গোপীগণ ওরা ঘরের বাহির হয়ে চলে যাচ্ছে। ঘরের বাহির হয়ে চলে যাচ্ছে, কিন্তু যাত্রাপথে কোনো গোপীর সঙ্গে কোনো গোপীর দেখা হলো না। কেন? এই জগতে মা আমরা যদি 10 জন 5 জন 10 জন
একত্রিত হয়ে একটি পথে চলে যাই, যাবার পথে সবার সঙ্গে সবার দেখা হবে, হবে না? সমস্ত ব্রজাঙ্গনাগণ গভীর রজনীতে ওরা এক পথেই যাচ্ছে, কিন্তু কোনো গোপীর সঙ্গে কোনো গোপীর দেখা হলো না। এটাই তো কৃষ্ণ প্রেম, একেই বলে কৃষ্ণ প্রেম। বৈষ্ণব কবি বললেন, আস্তে, বৈষ্ণব কবি বললেন কোনো গোপীর সঙ্গে কোনো গোপীর দেখা হয়নি, আর কোনোদিন কোনো কালে দেখা হবেও না। এই জগতের বুকে, এই জগতের বুকে এসে আমরা যে যে পথে চলি না কেন, পথ মাত্র একটি, যে পথে আসা সেই পথে একদিন বিদায় নিয়ে চলে যাওয়া। এই জগতের বুকে আমরা যেদিন এসেছিলাম সেদিন তো আসার পথে কারো সঙ্গে কারো দেখা হয়নি, হয়েছিল আবার এক এক করে এই মায়ার সংসার ছেড়ে আপন আপন স্ত্রী পুত্র কন্যা ভালোবাসার মানুষ ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাব, চলে যাবে, দেখবেন সেদিন যাবার বেলায়, যাবার পথে কারো সঙ্গে কারো দেখা হবে না। সেদিন কেউ কারো অপেক্ষায় থাকবে না। ভাবুক বললেন এটাই সত্য। এই ভাবে ভাবে তোমার আশা একা, সেদিনই যাওয়া, যাওয়া একা। এইভাবে তোমার আশা একা, যাওয়া একা, যাওয়া একা। ওরে কেবল মাত্র এই পথের দেখা হবে তোমার আশা একা, সেদিনই যাওয়া, যাওয়া একা। আরে কেবল মাত্র পথের দেখা, এই পথের দেখা তোমার হবে তোমার আশা একা, আশা একা, যাওয়া একা। তুমি বসে বসে কি ভাবছ? সেদিন তোমার একা একা যেতে যেতে হবে, সেদিন একা একা যেতে হবে। কাকে তুমি ভালোবাসলে, কাকে তুমি আদর করলে, কিসের পুত্র কিসের কন্যা, সেদিন তোমার পুত্র কন্যা সবাই দাঁড়ায় রবে, সেদিন তোমার একা একা তোমার যেতে
যেতে হবে। সেদিন পুত্র কন্যা হরি বল। সবাই তোমার দাঁড়ায় রবে তোমার আরে একা একা যেতে হবে। সজন ছা হরিয়া গোপী ব্রজ গোপী কাননেতে রে কাননেতে সজন ছা পিতাই গৌর হরিবল হরিবল। সারিয়া গোপী জীবনের শেষ মিনতি গোপী কাননেতে কাননেতে গোপী এমন গভীর রজনীতে তার একমাত্র স্বজনকে ছেড়ে হরে কৃষ্ণ বিদায় নিয়ে চলে যাচ্ছে। আসতে হরে কৃষ্ণ। সময়টা গভীর রজনী, গোপিতা কৃষ্ণ কৃষ্ণ স্বজনকে ছেড়ে হরে সারা জনমের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আহা হরে রাম। ওমা আমার ইউটিউবে চ্যানেল নাকি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া। আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ তো গৌর হরিবল হরিবল হরিবল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।